শ্বশুর বাড়ি থেকে ইফতার ভিক্ষা করা, নববধূর বাড়ি থেকে ইফতার আনার জন্য বরের পক্ষ থেকে, বরের ফ্যামিলির পক্ষ থেকে যে চাপ সৃষ্টি করা হয়, এই চাপটা শরীয়তসম্মতভাবে কতটুকু জায়েজ, কতটুকু বৈধ। যে মাসের মধ্যে আমরা একে অপরের অন্তর থেকে আমরা দোয়া অর্জন করার কথা, সেই মাসের মধ্যে আমরা একে অপরের অন্তর থেকে আমরা বদদোয়া নিই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, সমাজের মধ্যে এমন একটা কুপ্রথা নিয়ে আলোচনা করব, যেই কুপ্রথাটার মধ্যে আমাদের মুসলমান সমাজের 99% মুসলমান জড়িত আছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাসকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেই মাসটার নাম হলো মাহে রমাদানুল মুবারক। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, এই রমজান মাস আসলে পরে আমাদের সমাজের এক প্রকার মানুষ আরেক প্রকার মানুষের উপরে জুলুম এবং বিভিন্ন মানসিক চাপ সৃষ্টি করে। যেই মাসের মধ্যে আমরা একে অপরের অন্তর থেকে আমরা দোয়া অর্জন করার কথা, সেই মাসের মধ্যে আমরা একে অপরের অন্তর থেকে আমরা বদদোয়া নিই। কিভাবে বদদোয়া মানুষ নেয়? আমাদের সমাজের মধ্যে যে কুপ্রথাটা আছে, সেই কুপ্রথাটা হলো শ্বশুর বাড়ি থেকে ইফতার ভিক্ষা করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আপনারা দেখেন যখন নতুন একটা বিয়ে শাদী আমাদের সমাজের মধ্যে হয়, তখন বিয়ে শাদী হওয়ার সাথে সাথে যখন মাহে রমাদানুল মুবারক আসে, তখন এই মাস আসার সাথে সাথে ফ্যামিলির পক্ষ থেকে ওই নতুন বধূকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়, বিভিন্নভাবে খুঁচা দেওয়া হয়, বিভিন্নভাবে খুঁটা দেওয়া হয়, যাতে করে ওনার বাবার বাড়ি থেকে ইফতার নিয়ে আসেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলামের কিছু আইন, ইসলামের কিছু নিয়ম কানুন মুসলমান হিসাবে আমাদের মধ্যে অবশ্যই, জীবনের মধ্যে অবশ্যই থাকে। কিন্তু এই যে নববধূর বাড়ি থেকে ইফতার আনার জন্য বরের পক্ষ থেকে, বরের ফ্যামিলির পক্ষ থেকে যে চাপ সৃষ্টি করা হয়, এই চাপটা শরীয়তসম্মতভাবে কতটুকু জায়েজ, কতটুকু বৈধ, সেটাও তো আমাদের দেখার বিষয়। দেখেন, একজন মুসলমান যখন একজন মেয়েকে দীর্ঘ 18 থেকে 19 বছর, 20 বছর, 22 বছর লালন পালন করার পর, পরিপূর্ণ তারবিয়ত দেওয়ার পর, যখন আরেকটা ফ্যামিলির মধ্যে যখন বিবাহ বন্ধনের মাধ্যমে নিজের ঘর থেকে যখন উঠিয়ে দেয়, তখন সম্পূর্ণরূপেই এই বাবার পক্ষ থেকে এই মেয়ের উপরের জিম্মাদারি বাবার পক্ষ থেকে সরে যায়। কিন্তু এই দায়িত্বটা সরে যাওয়া সত্ত্বেও ওনার জামাইয়ের বাড়ির পক্ষ থেকে এই মেয়েটার উপরে যখন চাপ সৃষ্টি করা হয়, তখন যাদের তৌফিক নাই ওই সমস্ত মানুষেরা বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে ধার করে, সুদি লেনদেন করে ওই টাকাগুলা এনে মেয়ের বাড়িতে ইফতার দিতে বাধ্য হয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব হলো এই কুপ্রথা থেকে আমরা নিজে হেফাজত থাকা এবং সমাজকে এই কুপ্রথা থেকে হেফাজত রাখা, বিরত রাখা। এই বিরত রাখার পিছনে যারা যেভাবে অবদান রাখবেন, তার মধ্যে সর্বশীর্ষে যাদের অবদানটা আমি কামনা করি, তারা হচ্ছেন এই সমাজের মুসলমান সম্মানিত যুবক ভাইয়েরা। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইসলামের বিজয়ের পতাকা যেই জায়গায় উড্ডীন হয়েছে, ওই জায়গার মধ্যে যুবক ভাইদের অবদান সবার শীর্ষে রয়েছে। সেই হিসাবে এই জায়গার মধ্যেও আমি বলতে চাই, যদি মুসলমান সমাজের সমস্ত যুবক ভাইয়েরা যদি ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি বয়কট করেন, এই ঘোষণা করেন যে আমরা আমাদের শ্বশুরবাড়ি থেকে আমরা কোনোদিন আর ইফতার ভিক্ষা করব না, আমাদের শ্বশুরবাড়ি থেকে আমরা যে কোনো কিছুর মাধ্যমে আমরা শ্বশুরবাড়ি থেকে আমরা ইফতারি আমরা চাবো না, ইফতারি দিলেও আমরা গ্রহণ করব না, আমরা যে কোনো কলা কৌশলে এই ইফতারি প্রথাকে আমরা বয়কট ঘোষণা করব। এই অবদান আর এই প্রচেষ্টা আমাদের সমাজের যুবক ভাইরা যদি রাখতে পারেন, তাহলে আমি আশা রাখি অতি সত্বর আমাদের সমাজ থেকে এই কুপ্রথা দূর হয়ে যাবে এবং একজন বাবা তার মেয়েকে বিবাহ দিতে যাইয়া আলহামদুলিল্লাহ আগে যেই মনোবল ছিল, আলহামদুলিল্লাহ আগের চাইতে মনোবল বেড়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আজকে একজনের মেয়ে আমার ঘরের মধ্যে আমি নিয়ে আসছি নববধূ হিসাবে।
আমার একটা চিন্তা রাখার দরকার, ভবিষ্যতে আল্লাহ পাক আমাকে একটা মেয়ে দান করবেন, ওই মেয়েটাও কিন্তু আরেকজনের ঘরের মধ্যে দিতে হবে। সেই হিসাবে একজনের সাথে আমি যেই আচার এবং ব্যবহার করব, ভবিষ্যতে আমিও সেই আচার ব্যবহারের উপযুক্ত আমি হব। আজকে আমার কাছ থেকে যেই আচরণ একজন মানুষ পাবে, ভবিষ্যতে আরেকজন মানুষের কাছ থেকে এই আচরণ আমরা পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কুপ্রথা থেকে, এই মানসিক চাপ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হেফাজত রাখার তৌফিক আল্লাহ যেন দান করেন।